আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হবে, কারণ আজকের ভিডিওতে আমি খুব ইজি ওয়েতে প্রফেশনালভাবে আপনি আপনার ফটোটা এডিট করে নিতে পারবেন। তো এক কথায় ফটো এডিটিংটা আমি দেখাবো যে কীভাবে ইজি ওয়েতে অল্প সময়ের মধ্যে প্রফেশনালভাবে আপনি আপনার ফটোটা এডিট করে নিতে পারবেন সেই বিষয়টা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, এখনও যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন। তো নর্মালি আমরা ফটো এডিটিং করতে গেলে কোনো অ্যাপসের মধ্যে আমাদের ফটোটা ইম্পোর্ট করার পরে অনেক ঘষা মাজা করার পরে কিন্তু আমাদের ফটোটা এডিটিং কমপ্লিট হয়। তো আজকে টোটালি কোনো ঘষা মাজা চলবে না, ডাইরেক্ট অ্যাকশন, একদম অল্প সময়ের মধ্যে আমরা ফটোটা জাস্ট কয়েকটা স্টেপের মাধ্যমে কিন্তু এডিটিং কমপ্লিট করে ফেলতে পারবো। তো সেই প্রফেশনালভাবে অল্প সময়ের মধ্যে ফটো এডিটিং করার জন্য আমাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন অ্যাডোবি লাইটরুম। হ্যাঁ, অ্যাডোবি লাইটরুমের মাধ্যমেই কিন্তু আমরা ফটোটা এডিট করব। তো ফটো এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাডোবি লাইটরুমের তুলনায় অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। তো আপনি এটা ইনস্টল করে নেবেন, অলরেডি আমার ইনস্টল করা আছে। দেন অ্যাডোবি লাইটরুমটা ইনস্টল হয়ে গেলে আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যার নাম হচ্ছে এলআর প্রিসেট জোন। দুইটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখানে ক্লিক করে ইজি ওয়েতে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনটা। ওকে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো ধরে নিলাম যে দুইটা অ্যাপসই আপনার ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা চলে যাব এলআর প্রিসেট জোনে, অর্থাৎ আমাদেরকে কিছু প্রিসেট ডাউনলোড করা লাগবে। এখন আপনি বলতে পারেন যে প্রিসেট কি? আসলে প্রিসেটটা হচ্ছে, আমি আগেই বলেছি যে আমরা আজকে ফটোর কোনো ঘষা মাজা করবো না, কোনো ব্রাইটনেস কমানো বাড়ানো, এক কথায় কোনো ঘষা মাজা চলবে না। ডাইরেক্ট আমরা প্রিসেট ডাউনলোড করে সেটা অ্যাপ্লাই করব আমাদের ফটোতে। সেটাই হচ্ছে প্রিসেট মানে হচ্ছে পূর্বেই তৈরি করা আছে এমন কিছু সেট। ওকে, তো এলআর প্রিসেট জোনটা আমাদেরকে অন করতে হবে, অবশ্যই ডেটা কানেকশানটা অন রাখবেন। রাখার পরে আমরা চলে যাচ্ছি এলআর প্রিসেট অ্যাপসে। এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো। এক কথায় এই প্রিসেটটা, এই ফটোটা আপনি যেরকমটা দেখতে পাচ্ছেন, এই প্রথম যে ফটোটাই আমি আপনাদেরকে বোঝাই, এই ফটোতে যেরকম কালার গ্রেডিং দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনি যে ফটো এডিট করবেন সেম টু সেম সেরকমটা হবে। তারপরে এইখানে নেক্সটে দেখতে পাচ্ছেন আরেকটি ফটো সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনি যদি চান তো সেটাও কিন্তু সেম টু সেম এভাবে এডিট করে নিতে পারবেন। এগুলাই হচ্ছে প্রিসেট। এখানে অসংখ্য প্রিসেট আছে, আপনি দেখতে পাচ্ছেন। নিউয়ে ক্লিক করলে নতুন যে প্রিসেটগুলো আসছে সেগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এক কথায় এই ছবিতে অর্থাৎ প্রিসেটে যেরকমটা দেখতে পাচ্ছেন আপনার ফটোটাও কিন্তু সেরকমটাই হবে, সেটা আমি প্রমাণ করে দেখাবো যে হবে কি হবে না। তারপরে ক্যাটাগরিতে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেক ধরনের ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন, অনেক ভাইরাল প্রিসেটগুলো আপনি পেয়ে যাবেন, ট্রেন্ডি, সিনেমেটিক, আরবান, ন্যাচারাল, বাইক প্রিসেট। তারপরে আপনি যদি বাইক ইউজ করেন তাহলে বাইকের এই কালার গ্রেডিং সহ এই প্রিসেটটা আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে ওয়েডিং, এটা হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তারপর স্কাই কালার, ডে নাইট, স্ট্রেইট, ব্ল্যাক অ্যান্ড ডার্ক টোন, এটা খুবই ভাইরাল একটি প্রিসেট। ফেস হোয়াইট, নাইট মোড, সব ধরনের ক্যাটাগরির প্রিসেট কিন্তু এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই প্রিসেটগুলো ডাউনলোড করে নিতে হবে। তো সেটা ডাউনলোড কিভাবে করতে হবে? ধরুন এই প্রথম প্রিসেটটা আমরা ডাউনলোড করব। আমি মনে করি প্রিসেট দিয়ে ফটো এডিটিং হচ্ছে একদম পানের মতো সহজ। তো এই প্রিসেটটা আমাদেরকে ডাউনলোড করতে হলে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ, তারপর হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করার পরে এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আপনার ডেটা কানেকশনটা যদি ভালো থাকে তাহলে ডাউনলোড খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিছু অ্যাড আসতে পারে, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, ফ্রি ভার্সনে কিছু অ্যাড আসে। তো আমরা কী করবো, নো থ্যাঙ্কসে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট, এখানে অ্যাড টু লাইটরুম, তারপর হচ্ছে ডান। তো আমরা ডানে ক্লিক করে দেবো। তো আমরা কিন্তু একটা প্রিসেট ডাউনলোড করে ফেলেছি। এখন আমাদের আরও যদি ভালো লাগে তো আরও কিছু প্রিসেট আমরা ডাউনলোড করে নিব। যেমন এই একটা প্রিসেট, এটা আমরা ঠিক সেম সিস্টেমে ডাউনলোড করে নিব। ডাউনলোডিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন, এটা 100% কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড হয়ে যাবে। সেম এই প্রসেসিংয়ে আমরা যত ইচ্ছা তত প্রিসেট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ধরে নিলাম যে অনেকগুলো প্রিসেট আপনার ডাউনলোড করা হয়ে গেছে, তো আমিও কিন্তু অনেকগুলো প্রিসেট ডাউনলোড করে রাখছি অলরেডি। তো আমরা যেহেতু লাইটরুমে অ্যাড করছি না, আমরা ডানে ক্লিক করছি, সেহেতু আমাদের এই প্রিসেটগুলো কিন্তু গ্যালারিতে অর্থাৎ ফাইল ম্যানেজারে চলে যাচ্ছে। তো এখন আমরা চলে যাব মূল অ্যাপসে, লাইটরুম অ্যাপসে। তো লাইটরুম অ্যাপসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে প্রথম পর্যায়ে কিন্তু একটু সময় নিতে পারে, তো সেটা আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি লাইটরুম অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যালারি যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, এটাতে ক্লিক করব। ক্লিক করে গ্যালারি থেকে আমরা যে প্রিসেটগুলো ডাউনলোড করলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো গ্যালারিতে ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত প্রিসেট সহ সমস্ত ফটোগুলো কিন্তু শো করবে। তো আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন ডিভাইস ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে প্রথমে কিন্তু টাইম সিলেক্ট করা থাকবে। তো আপনি ডিভাইস ফোল্ডারে ক্লিক করলে আপনি যে প্রিসেটগুলো ডাউনলোড করেছেন সেগুলো কিন্তু এখানে সব শো করবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি লাইটরুম নামে একটি ফোল্ডার আমি তৈরি করে সমস্ত প্রিসেটগুলো সেইখানে জমা করে রাখছিলাম, সেগুলো কিন্তু এখানে সমস্ত অ্যাড করব। এখানে টোটালি 25টা প্রিসেট আছে। তো আমি ডিরেক্টলি অ্যাডোবি লাইটরুমের এখানে
এই যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন Adobe Lightroom ফোল্ডারের মধ্যে যতগুলো 25টা প্রিসেট আছে, অর্থাৎ র দিয়ে যে প্রিসেটগুলো আপনি দেখতে পাচ্ছেন 25টা ফটো কিন্তু অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন অল ফটোসের এখানে টোটালি 25টা ফটো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা যদি উপর থেকে কিছু স্ক্রল করলে দেখতে পারবো যে আমাদের ফটোগুলো কিন্তু অ্যাড হতে শুরু করেছে, অর্থাৎ প্রিসেটগুলো কিন্তু অ্যাড হচ্ছে। এখানে অল ফটোসে দেখতে পাচ্ছেন টোটালি 21টা প্রিসেট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের প্রিসেট কিন্তু অ্যাড করা শেষ। এখন আমরা যেই ফটোটা এডিট করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা অ্যাড করব। তো সেটাও অ্যাড করার জন্য গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে যেই ফটোটা আমরা এডিট করব সেই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ফোল্ডারে আছে, তো আমরা ক্লিক করে টাইমে ক্লিক করে দেব। টাইমে ক্লিক করলে আমাদের সমস্ত ফটোগুলো কিন্তু এখানে শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই একটা ফটো এবং এই একটা ফটো, এই দুইটা ফটো কিন্তু আমি অ্যাড করে নেব। এই দুইটা ফটো এডিট করে আপনাদেরকে দেখাবো। তো সেই ফটোগুলো এবং প্রিসেটগুলো অ্যাড হলো কিনা সেটা দেখার জন্য অল ফটোসে ক্লিক করব। অল ফটোসে ক্লিক করার পরে সমস্ত প্রিসেট এবং ফটোগুলো কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন নিচেরগুলো কিন্তু প্রিসেট আর উপরে দুইটা ফটো কিন্তু আমি মাত্র অ্যাড করলাম। তো এখন কথা হচ্ছে আমরা কোন কালারের প্রিসেটটা আমাদের ফটোতে অ্যাপ্লাই করব। তো আপনার যেই প্রিসেটটা আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই প্রিসেটের উপর ক্লিক করবেন। তো আমি এই প্রিসেটটা কিন্তু আমার ফটোতে অ্যাপ্লাই করব। তো এই প্রিসেটে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ চলে আসতে পারে, তো আমরা স্কিপ করে দেবো। স্কিপ করার পরে উপরে কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কপি সেটিংয়ে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে সমস্ত সেটিংগুলো কিন্তু আমরা কপি করে নিব। এগুলো হচ্ছে সেই ঘষা মাজার কাজগুলো যেগুলো অলরেডি আগে থেকে কমপ্লিট করা ছিল প্রিসেট হিসেবে। তো এগুলো আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে কপি করে নিব। দেখতে পাচ্ছেন সেটিং কপিড। ওকে, এখন আমরা ব্যাকে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন জাস্ট প্রিসেট থেকে কপি করলাম। এখন আমরা যেই ফটোটা এডিট করব, ধরুন এই ফটোটাই আমি এডিট করব, তো সেই ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে প্রিসেটে যেই কালারটা থাকবে, যেই রকম এডিট করা প্রিসেটটা সেম টু সেম আপনার ফটোটা সেরকমটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ লুকিং দিয়েছে। জাস্ট প্রিসেট থেকে আমরা সেটিংটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, কমপ্লিট। এখন কথা হচ্ছে এই প্রিসেটটাও যদি আপনার কাছে ভালো না লাগে বা এই এডিটিংটাও যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি অন্য একটি প্রিসেটও কিন্তু আপনার ফটোতে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি অন্য একটি ফটোতে অন্য একটি প্রিসেট অ্যাপ্লাই করে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এডিটের এই পাশে একটি অ্যারো আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফটোটাতে আমি অন্য একটি প্রিসেট অ্যাড করে দেখাবো। তো সেটার জন্য প্রথমে আমাদেরকে প্রিসেটটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি কোন প্রিসেটটা আপনার ফটোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে প্রিসেটগুলো অ্যাড করেছিলাম তার মধ্যে থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এই সমস্ত প্রিসেটের মধ্যেও যদি আপনার প্রিসেটগুলো পছন্দ না হয়, তাহলে আপনি আবার চলে যাবেন সেই এলআর প্রিসেট রুম অ্যাপসে। সেইখান থেকে আবার আপনি প্রিসেট ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। তো এখন আমি এই প্রিসেটটা আমার এই ফটোটাতে আমি অ্যাপ্লাই করে দেখাবো। তো এই প্রিসেটটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখন আমরা 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে এইখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে সমস্ত সেটিংগুলো কপি করে নিব। তো এখানে টিক মার্কে ক্লিক করার সাথে সাথে সমস্ত সেটিংগুলো কিন্তু কপি হয়ে যাবে। তো এখন আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে যেই ফটোটাতে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ফটোটাতে আবার ক্লিক করব। আবার 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেব। পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রিসেটটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি আবার এই প্রিসেটটা আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো প্রত্যেকটা প্রিসেট থেকে আমরা 3 ডট আইকনে ক্লিক করে সেটিংগুলো কপি করে নিব। কপি করার পরে আমাদের ফটোতে পেস্ট করে দিব। এইভাবেই কিন্তু আমাদেরকে প্রিসেট অ্যাপ্লাই করতে হবে। তো এটারও আমি প্রিসেটগুলো কপি করে নিচ্ছি। কপি করার পরে ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করার পরে আমরা অন্য একটি ফটোতে অ্যাপ্লাই করব। তো এই ফটোতে এসে আমরা 3 ডট আইকনে ক্লিক করে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু অসাধারণ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ইজি ওয়েতে আপনি প্রিসেটগুলো আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে এই ফটোটা আমাদের এডিট করা কমপ্লিট। এখন এটা আমরা গ্যালারিতে কীভাবে সেভ করবো বা এক্সপোর্ট করবো সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখাবো। তো ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস। এই সেভ টু ডিভাইসে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এক্সপোর্টিং ফটো, অর্থাৎ ফটোটি কিন্তু এক্সপোর্ট হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 1 ফটো এক্সপোর্টেড সাকসেসফুলি। এখন কিন্তু আমাদের এই ফটোটা গ্যালারিতে চলে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখালাম যে কীভাবে ইজি ওয়েতে অল্প সময়ের মধ্যে জাস্ট কয়েকটা স্টেপের মাধ্যমেই কিন্তু আপনার ফটোটা আপনি প্রফেশনালি এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যাবেন। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুল করবেন না। আপনি কোন টাইপের ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।